ওর মতন আরাবুলের এই খালে চুবিয়ে চুবিয়ে মেরে ফেলে দেবো। আসতে আরাবুলে আসতে বলো, কন্ডিশন কেটে গেলে আসতে বলো। ওর কত দম আছে সেটা আমরা তৃণমূলী কর্মীরা বুঝিয়ে দেবো। শওকত মোল্লা ছাড়া কেন কোনো কথা হবে না। আর ও কি বলছে 10 মিনিটই মাঠ ফাঁকা করে দেবে? আমি করতে পারি না। আমার ভাঙড়ে যেসব ছেলেরা আছে, আমি বললে 10 মিনিটে এইসব বাবুরা কোনো জায়গা থেকে আর বেরোতে পারবে না। আমি মিডিয়ার সামনে বলছি 10 বছর আসুক, আমাদের কাছে আসতে বলো। 10 মিনিটকে 10 বছর টাইম দিলাম। ওর মতন আরাবুলের এই খালে চুবিয়ে চুবিয়ে মেরে ফেলে দেবো। এটা আমি দায়িত্ব নিয়ে বলছি। শওকত মোল্লার পিছনে লেগেছে। আগামী দিন আমরা ওপারে নেতৃত্বদের জানিয়েছি, আমরা লিখিতভাবে অভিযোগ করছি যে আমাদের নেতা দিদিমণি এবং অভিষেক ব্যানার্জি যাকে দায়িত্ব দিয়েছে তার নামে বাজে কথা বলছে। সেটা বিধায়ক, সে রাজ্যের সাধারণ সম্পাদক, পার্টির নামে উল্টোপাল্টা বলছে। আমরা সমিতির মেম্বার, পঞ্চায়েত প্রধান সবাই মিলে আমরা ওপরে লিখিত দেবো। এই আরাবুল, এই গাদ্দার, এই বেঈমান, এই তোলাবাজের বিরুদ্ধে আমরা বিচার চাই। আর আরাবুল তাহলে কি এক সময় তাজা নেতা ছিল, এখন কি আপনাদের কাছে বোঝা নেতা হয়ে আছে? বোঝা নেতা হয়ে গেছে? বোঝার থেকে খারাপ কিছু আছে? তুমি যে মিডিয়া করছো, সারা জীবন তোমার সন্তান মিডিয়া করবে? সেই তার কর্ম ভালো দেখা করবে? তুমি ঘুষ খাবে, টাকা নেবে। আচ্ছা, ওই বিডিও অফিসটা গিয়ে সবসময় পান? এই ভিতরে ঘরে বসে থাকে, কেটা কখন আসছে মাল নিয়ে, টাকা নিয়ে। আর শওকত মোল্লার একটা তোলাবাজি দেখান, যদি আপনারা মিডিয়া ভাইরা প্রমাণ করতে পারেন যে কোনো ব্যক্তির কাছ থেকে 10 টাকা নিয়েছে, তা আমি দায়িত্ব নিয়ে বলছি আপনাদের সামনে এই গলাটা কেটে দেবো। দাদা, আরাবুল ইসলাম বলছেন কন্ডিশন আছে বলে বাড়িতে বসে আছি, না হলে আমি ময়দানে নামবো, তখন সভা সমাবেশ করব। আসুক না ময়দানে। লোকসভায় তো ছিল না, জেলে ছিল। ময়দানে কারা ছিল? ভাঙড়ের সাধারণ তৃণমূলীর নেতা, তৃণমূলীর কর্মীরা ছিল। তারাই ভোটটা করেছে। আরাবুল ভোটটা করিনি, ওর নিজের অঞ্চলটা হেরেছে, ওর নেতা। আর যদি আমি আমার অঞ্চল হারি, আমার নেতা বলার অধিকার নেই। আজকের ওর নিজের সিটি হেরে যাবে বলে আজকের ব্যবসায়ীকে দাঁড়িয়েছে, ছেলেকে দাঁড়িয়ে করেছে। ওপারে ক্যান্ডিডেট খাদিজাকে এপার তিনি ওপারে দিয়েছে। ওরে বাবা, খাদিজার জন্য বুক ফেটে যাচ্ছে। হ্যাঁ, কি কাজ করে খাদিজা? কি উন্নয়ন করেছে? আরাবুল ইসলামের দাবি ভাঙড়ের 90% মানুষের হৃদয়ে আরাবুল ইসলাম আছে। হৃদয়ে আছে কি কোথায় আছে সে আর কি ওটা বললে তো খুব খারাপ ব্যাপার। ওটা আর বলবো কি? বলতে হবে কবরে আছে, হৃদয় না কবরে আছে। আপনাদের এই যে তৃণমূলের দুটি গোষ্ঠী প্রকাশ্যে আসছে, একদিকে কোথায় গোষ্ঠী? একদিকে আরাবুল, তাহলে কি আইএসএফ সুবিধা পাবে? গোষ্ঠী কোথায়? আরাবুল ফিনিশ। আরে আমার এমপি কি বলে গেল তোমার? দেখো না, বলছে এমপি কিছু জানে না। এমপি ভোটটা করেছে সারাক্ষণ ভাঙড় থেকে, এমপি জানে না? হ্যাঁ, আজকের 21 সালে ওরা দুজনারই আছে রেকর্ডিং ফাঁস হয়েছে যে আজকে তৃণমূলকে হারা যাবে। এই লোকসভায় খাদিজা নিজে তার রেকর্ডিং আছে, নিজে বলেছে সেখানে আমি ছিলাম, মহাসিম ছিল, রিন্টু ছিল, এমএলএ একজনের ফোন থেকে ওর ফোন করছে, ও বলছে পার্টির মধ্যে থেকে শেষ করতে হবে। খাদিজা ও কি করে? সারা লোকের জমি ঘটপুকুর কুমড়াটা দেয় দখল করে ঘিরে নিচ্ছে। কিচ্ছু হলি আরাবুল দা চমকানো। আসতে বলো, কন্ডিশন কেটে গেলে আসতে বলো। ওর কত দম আছে সেটা আমরা তৃণমূলী কর্মীরা বুঝিয়ে দেবো। আইএসএফ তো পরের কথা। আরাবুল এই পার্টিতে আমরা 1 পয়সা দাম দিই না, আগামী দিন দেবো না। শওকত মোল্লার নেতৃত্বে ভাঙড় টকবক করে ফুটছে, আগামী দিন ফুটবে। শওকত মোল্লা ওর মতন তোলাবাজ না। আমি তো এখনো প্রকাশ্যে বলছি, শওকত মোল্লার বিরুদ্ধে যদি একটা প্রধান, উপপ্রধান, মহিলা সমিতির মেম্বার
একটা যদি দুর্নীতি দেখা যায় আমি নিজে গলা কেটে দেবো। হ্যাঁ, মুখ্যমন্ত্রী তো কাজ কাম নেই, আর বললে পড়ে রয়েছে, ওর চোরের জন্য পড়ে রয়েছে। হ্যাঁ, অভিষেক ব্যানার্জির তো কাজ কাম নেই, উনি হুকুম করবে তার না প্রশ্ন উত্তর দেবে। কত জোরের লিডার, কত জোরের লিডার উনি। আচ্ছা আপনারা বলুন তো 2006 সালের কি ছিল, এখন কি? যেদিকেই তাকাবে ওর জমি, ওর বাড়ি, ওর গাড়ি, ওর সম্পর্কে বলার কিছু নেই। ও বলেছে ময়দানের সঙ্গে ময়দানই দেখা হবে। শুনুন, ও এখন আইএসএফ এর কিছু কিছু লোকলে সাপুজি বৈঠক করছে। খুব তাড়াতাড়ি আজকের মিডিয়ার সামনে বলে দিচ্ছি, খুব তাড়াতাড়ি এমনি তৃণমূলই পচে গিয়েছে, আইএসএফ এ যাওয়ার জন্য তৈরি আছে। ঝান্ডাটা খুব তাড়াতাড়ি ধরবে, আরও আইএসএফ খাইয়ে যাবে।